আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো মাংস আলু ঝোল। আমরা সিম্পল বাড়িতে কেমন খুব সহজে অল্প মশলা দিয়ে বানাই, সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার বাড়িতে আমি খুবই সিম্পলভাবে অল্প মশলা দিয়ে রান্না করি, সেটা আপনার সাথে শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে রেসিপি শুরু করে দেওয়া যাক। এখানে আমি 1 কেজি মাংস নেব, গরুর মাংস। দেখছেন, মাংসটা আমি পুরো নেবো না, এর অর্ধেকটা আমি নেব আর অর্ধেকটা আমি রেখে দেবো। আর মাংসটা খুবই সুন্দর, দেখছেন এর মধ্যে প্রচণ্ড চর্বি। আর চর্বিওয়ালা মাংস খেতে খুবই টেস্ট লাগে, যে কোনো সবজি দিয়ে বলো আর আলু দিয়ে বলো, কষা করলে যা করবে মাংস খেতে খুবই সুন্দর লাগে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করে দেওয়া যাক। এখানে আমি আলু নেবো, 3 থেকে 4টা আলু নেবো আর এমনভাবে কেটে নেবো, একটু বড় বড় সাইজে কেটে নেবেন। মাংস আলু যখনই আলুগুলো একটু বড় বড় পিস করবেন, একটা আলু 2 পিস করবেন। আর এখানে আমি একটা পেঁয়াজ নেব, বেশি পেঁয়াজ নেব না। আর এখানে আমি যে মাংস দেখাচ্ছিলাম সেটা তার অর্ধেকটা আমি নিচ্ছি। মিনিমাম 500 মাংস হবে, 500 একটু কম হবে, খুব বেশি হবে না। এবার আমি ওটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি মাংসটা। আর এবার আমি প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতন তেল দেবো। তেলটা আপনাদের কম বেশি করে দিতে পারেন, কারণ যেহেতু আমার মাংসটার মধ্যে অনেকটা চর্বি আছে, সেজন্য আমি একটু কম তেল দেবো। 3 থেকে 4 চামচ তেল দেবো। আর এখানে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো, যেমন তেজপাতা, এলাচ, লবঙ্গ, দালচিনি দিয়ে একটু গরম হয়ে যাবে। গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ, যেটা আমি কেটে রেখেছিলাম। এর মধ্যে বেশি পেঁয়াজ না দিলেও চলবে, কারণ এখানে আমি একটা পেঁয়াজ দেবো। খুবই সিম্পল রেসিপি আর খুব সহজে বানিয়ে নেবো। কোনো টক দই না, কোনো ক্রিম না, খুবই সুন্দর একটা রেসিপি। টমেটো না, এমনি পেঁয়াজ ঘরে যে থাকা মশলা দিয়ে আমরা এই রেসিপিটা পুরো বানিয়ে নেব। এখানে আমি একটা পেঁয়াজ দেবো, দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না এর কালার চেঞ্জ হয়ে যাবে। দেখছেন এর এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। মাংসর পেঁয়াজটা খুব বেশি পোড়ালে হবে না। এবার পেঁয়াজ পুড়ে গেলে পুরো মাংসর টেস্টটাই আলাদা হয়ে যাবে, সেজন্যে বেশি নাড়ান, খেয়াল রাখতে হবে পেঁয়াজ না যেন পুড়ে যায়। এবার আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো, দিয়ে মাংসগুলো খুব ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না মাংসের যে পানিটা এক্সট্রা বের হবে সেটা যতক্ষণ না শুকিয়ে যাবে, ততক্ষণ আমরা এটা কন্টিনিউ নাড়তে থাকবো। পানিটা শুকিয়ে গেলে যতক্ষণ দেখবো তেল ছেড়ে দিলে এরপরে আমরা একে একে মশলাগুলো সব দিয়ে দেবো। দেখছেন এখানে পানি সব শুকিয়ে গিয়ে তেল বের হয়ে গেছে। যেহেতু মাংসটা খুবই চর্বিওয়ালা মাংস, সেই জন্যে তেলও বের হয়ে গেছে অনেকটা। এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট দিয়ে দেবো 1 চামচ, লঙ্কার গুঁড়ো দেবো 2 চামচ, হলুদের গুঁড়ো দেবো 2 চামচ, আর দিয়ে দেবো সাথে ধনের গুঁড়ো দেবো 1 চামচ, আর দিয়ে দেবো জিরা মরিচের গুঁড়ো 1 চামচ, আর গরম মশলার গুঁড়ো 1/2 চামচ দিয়ে দেবো। আর এখানে লবণটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালোভাবে কন্টিনিউ নাড়তে হবে। দেখছেন এখানে আমি কন্টিনিউ কিন্তু মাংসটা নাড়তে হবে। এখানে আমি অল্প পানি দিয়ে দেবো, আমার মাংস নালে মশলা নিচে পুড়ে যাবে, সেই জন্য আমি অল্প পানি দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবো। অনেকেই বলে মাংস নাড়ার সময় বা পানি দিলে মাংসর টেস্ট কমে যায়, ওটা কিছুই না। আমার তো মনে হয় না টেস্টের কোনো তফাৎ আসে। এখানে আমি কন্টিনিউ মাংসটা নাড়তে থাকবো, যেহেতু মশলা নিচেই পুড়ে গেলে টেস্টটা আমার মনে হয় কম বেশি হয়, সেই জন্য আমি অল্প পানি দিয়ে কন্টিনিউ মাংসটা নাড়তে থাকবো। মাংসটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মাংসটা খুব ভালোভাবে কষে যাবে ততক্ষণ আমি নাড়তেই থাকবো। এবার আমি এখানে আমার মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার আমি আলু দিয়ে আবার মাংসর সাথে কন্টিনিউ কষাতে থাকবো। আলু আর মাংস কন্টিনিউ কিন্তু কষাতে হবে। কষাতে কষাতে দেখবে আলুর একটু কালার চেঞ্জ হয়ে যাবে, মাংসের একটু কালার একেবারে চেঞ্জ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে পানি দিয়ে দেবো। এখানে দেখছেন খুব ভালোভাবে কিন্তু মাংস আর আলু কষাতে হবে। দেখছেন আমি কন্টিনিউ মাংস আর আলু কষিয়ে নেব। মাংস আর আলু আমি দেখছেন কন্টিনিউ কষিয়ে নিয়েছি। আর যত মাংস আলু কষাবেন তত এর টেস্টটা বেশি পাওয়া যাবে।
এখানে আমি কোনো টমেটো ব্যবহার করিনি, কোনো দই, টক দই না। দেখছেন একদম সিম্পল রান্না, খুবই সুন্দর লাগে, একেবারে বিয়েবাড়ির মতন রান্না হয়। দেখছেন এখানে আমি পরিমাণ মতো পানিও দিয়েছি, আর পানিটা একটু কম বেশি করে নেবেন, কারণ প্রেশার কুকারে রান্না করলে পানি কমই লাগে, সেই জন্য পানিটা কম দেবেন। এখানে আমি অল্প পানি দিয়েছি, দিয়ে প্রেশার কুকারের ঢাকনা আমি চাপা দিয়েছি, বন্ধ করে দিয়েছি। দিয়ে এখানে আমি 10 থেকে 15 মিনিট এটা আমি রান্না করে নেব। দেখছেন 10 থেকে 15 মিনিট এখানে আমার রান্না হয়ে গেছে, একেবারে পারফেক্ট হয়েছে দেখছেন। আর এখানে আমার ঝোল বেশি নেই, একেবারে পুরো তেল এটা। আর খুবই সুন্দর একটা রেসিপি, একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খুবই অল্প মশলা দিয়ে বানানো, আর কোনো টক দই না, কোনো টমেটো না, কিছুই না, সিম্পলভাবে বাড়ি যে মশলা থাকে সেই মশলা দিয়ে এত সুন্দর রান্না, একেবারে মনে হয় বিয়েবাড়ির মতো রান্না হয়েছে। আর এর উপরে আমি একটু গরম মশলা, একটু জিরে মরিচের গুঁড়ো দিয়ে এটা আমি একটা জায়গায় ঢেলে নেব। দেখছেন কালারটা কেমন হয়েছে। খুবই সিম্পল একটা রেসিপি, বাড়িতে আমার যা মশলা থাকে সেই মশলা দিয়ে বানানো, কোনো ঝামেলাই ছাড়া, খুব ঝটপট বানানো, আর খুব বেশি টাইমও লাগবে না। দেখছেন কেমন হয়েছে, একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আপনার বাড়িতে রান্নাঘরে যে মশলা আছে সেই মশলা দিয়ে বানানো, কোনো এক্সট্রা দই, টমেটো কিছুই লাগবে না। দেখছেন খুবই সিম্পল রেসিপি, একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে, খারাপ লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুবই সিম্পল। আর দেখুন আমি ভাতের সাথে খাওয়া হবে, আর খেতে খুবই সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে কি বলবো, মনে তো হয়নি বাড়িতে রান্না, যেন মনে হচ্ছে বিয়ে বাড়িতে রান্না হয়েছে। একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।